दस बार लड़ जावे ओ जिसे देख दिल मेरा पीछे पीछे पड़ जावे दिन में ये तेरी कर कहीं और गुजर गई रातें करना जो तुझे दफा पहली बार। হ্যালো গাইস, তোমাদের মাঝে আবারও চলে এসেছি চিকেন নাগেট ডামাটের সেকেন্ড পার্ট নিয়ে। যারা আগের পার্টটি দেখোনি তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো আর বকবক না করে মূল গল্পে ফিরে যাই। আগের পার্টে আমরা দেখেছি মিন্নার বাবা জিয়ংকে একটি কাগজে কিছু বইয়ের নাম লিখে দেয় আর বলে তুমি প্রফেসর ইউর লেখা এই বইগুলো খুঁজে বের করো আর আমি যাচ্ছি প্রফেসরের খোঁজে। এরপর মিন্নার বাবা প্রফেসর ইউর বাড়ির ঠিকানা খুঁজে বের করে। তখন প্রফেসর ইউর বোন জানায় ইউ সবসময় কাজের জন্য তার ল্যাবেই থাকতো, পরিবারের জন্য তার কোনো সময় ছিল না। একদিন হঠাৎ করে প্রফেসর ইউ উধাও হয়ে যায়, এরপর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরপর মিন্নার বাবা সেখান থেকে বাইরে চলে আসে। তখনই আবার জিয়ং ফোন করে বলে প্রফেসর ইউর আরো একজন অ্যাসিস্ট্যান্টের সাথে তার কথা হয়েছে। সেই লোকটি জানায় প্রফেসর ইউর উধাও হওয়ার পর তার সব প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়েছে আর যেখানে মেশিনপত্র ভেঙে বিক্রি করা হয় সেখানে তার সব মেশিনপত্র বিক্রি করে দেওয়া হয়েছে। এরপরের সিনে আমরা দেখি জিয়ং তার ল্যাপটপের সামনে বসে গান গায় আর তার ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করে দেয়। সে মাঝে মাঝেই এটা করতো। এরপর আমরা জিয়ংকে দেখি একটি লাইব্রেরিতে এসেছে প্রফেসর ইউ লেখা সেই বইগুলো খুঁজতে। সে একটা সিঁড়ির সাহায্যে সেই বইগুলো খুঁজতে থাকে। কিছুক্ষণ ধরে খোঁজার পর জিয়ং বইগুলো পেয়েও যায়, কিন্তু তখনই জিয়ং সিঁড়ি থেকে পড়ে যায় আর লোকটি জিয়ংকে দেখতে না পেয়ে লাইব্রেরি বন্ধ করে সেখান থেকে চলে যায়। জিয়ং লোকটিকে ডাকে কিন্তু কোনোই লাভ হয় না। তখন আবার ওপর থেকে একটি বই জিয়ং এর মাথায় পড়লে জিয়ং সেখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আবার আমরা দেখি মিন্নার বাবা আবার চলে এসেছে সেই ভাঙাড়ির দোকানে। এরপর আবার আমাদের জিয়ংকে দেখানো হয়। জিয়ং অজ্ঞান অবস্থায় মিন্নাকে স্বপ্ন দেখে। জিয়ং স্বপ্ন দেখে সে মিন্নার সাথে একসাথে বসে অনেক সময় কাটাচ্ছে। তখন জিয়ং বলে আরে আরে দাঁড়াও, তুমি তো দেখছি একদম শুকিয়ে যাচ্ছ। এই বলে মিন্নাকে কর্ন সিরাপ লাগিয়ে দেয়। তখন নাগেট অবস্থায়ও মিন্না লজ্জায় ব্লাশ করতে থাকে। জিয়ং আবার মিন্নাকে রাগানোর জন্য বলে স্পাইসি চিকেন নাগেট। এরপর জিয়ং একটি ললিপপ খায় আর মিন্নাও সেটা খেতে চায়, কিন্তু জিয়ং বলে তুমি এটা খেতে পারবে না আর মিন্না বলে না আমি খেতে পারবো। এই বলে ভয়ানক ভাবে হা করে, যেটা দেখে ভয় পেয়ে জিয়ং এর জ্ঞান ফিরে আসে আর জিয়ং সাহায্যের জন্য চিল্লাইতে থাকে। তখনই তাকে ইঞ্জিনিয়ার কিম কল করে বলে আমার এক পুরনো বন্ধু বলেছে আমি যখন চাকরি ছেড়ে দিয়েছি তখন নতুন একজন চাকরি জয়েন করেছে। আমি তার নাম্বারটা জোগাড় করেছি, কিন্তু মিন্নার বাবার ফোন বন্ধ দেখাচ্ছে তাই তাকে বলতে পারিনি, প্লিজ তুমি তাকে বলে দিও। এর পরের সিনে আমরা মিন্নার বাবাকে দেখতে পাই, যে কিনা সারা রাত জেগে মেশিন খুঁজতে খুঁজতে পুরো জম্বি হয়ে গেছে আর জম্বিদের মতোই আচরণ করছে আর যেটা দেখে লোকটা ভয় পেয়ে যায়। মিন্নার বাবা তখন কোনো রকমে তার কার্ডটি দিয়ে বলে যদি মেশিনটি দেখতে পাও তাহলে কল করে আমাকে জানিও। আরো বলে ভুল করেও সেই মেশিনটিতে হাত লাগিও না। এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জিয়ংকে দেখতে পাই যার অবস্থা অনেক খারাপ ছিল। তখন সেখানে মিন্নার বাবা আসলে জিয়ংকে এইভাবে পড়ে থাকতে দেখে। তাড়াহুড়ো করে মিন্নার বাবা তখন কোনো মতে জিয়ংকে সামলায় আর তারা যেহেতু কাল থেকে কিছুই খায়নি তাই দুজনে পাগলের মতো খাবার খেতে থাকে। অন্যদিকে আমরা একটি গাড়িকে দেখি যার ভেতর থেকে একটি মাছি বের হয়ে তাদের অফিসে ঢুকে পড়ে। তখনই আমরা দেখি মাছিটাকে কেউ রিমোটের সাহায্যে কন্ট্রোল করছে। লোকটি মাছির সাহায্যে তাদের অফিসের ভিতর নজর রাখে আর তাদের পাসওয়ার্ডটাও দেখে নেয়। পরের সিনে আমরা জিয়ং আর মিন্নার বাবাকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। তারা এখানে এই লোকটির সাথে দেখা করতে এসেছে। তখন মিন্নার বাবা লোকটিকে প্রফেসর ইউর ব্যাপারে জিজ্ঞাসা করে। লোকটি বলে আমাকে প্রফেসর ইউর অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা হয়েছিল ঠিকই, কিন্তু আমি কিছুই করতাম না। যেদিন সরকার থেকে আমার বেতন আসা বন্ধ হয়ে গেল সেই দিন থেকে আমার চাকরিও চলে গেল। তখন লোকটি তাকে একটি কাগজের ছবি দেখায় আর বলে এটাই সেই মেশিন। লোকটি আরো বলে আমি এই কাগজটি কেবন ইউনিভার্সিটির প্রফেসর ওয়ান জং এর কাছে নিয়ে গিয়েছিলাম।
লোকটা আরো বলে প্রফেসর ইউ মনে করে এমন আরো একটি মেশিন থাকা দরকার, তাহলেই সে কিছু করতে পারবে। তাই সে তার ভাগ্নের কথা মতো একটি মেশিন ট্র্যাকার বানাতে শুরু করে, যাতে সে এই মেশিন ট্র্যাক করে আরেকটি মেশিন খুঁজে বের করতে পারে। পরের সিনে আমরা দেখি মিন্নার বাবা আর জিয়ং যখন তাদের অফিসে আসে আর দেখতে পায় মেশিন আর মিন্না মানে চিকেন নাগেট দুটোই উধাও হয়ে গেছে। মিন্নার বাবা চিকেন নাগেটটাকে মিন্না বলে ডাকতে থাকে আর এদিক ওদিক পাগলের মতো খুঁজতে থাকে। অন্যদিকে আমরা সেই লোকটাকে দেখতে পাই যে কিনা মাসির সাহায্যে তাদের অফিসের উপর নজর রাখছিল। তার কাছে আমরা মেশিন আর চিকেন নাগেট দুটোই দেখতে পাই। আর এই লোকটির কাছেই ছিল আরো একটি মেশিন, কারণ সেখানে আমরা একই রকম দেখতে দুটো মেশিন দেখতে পাই। অন্যদিকে আমরা অফিসের সিন দেখতে পাই যেখানে মিন্নার বাবা মেয়েকে হারিয়ে পাগলের মতো পড়ছিল। এরপর আমাদের আবার সেই লোকটিকে দেখানো হয় যে কিনা একটি ছেলের ছবি দেখছিল আর বলছিল তুমি খুব তাড়াতাড়ি মরতে চলেছ, কারণ তুমি হব আমি, এই বলে মেশিনের সামনে যায়। তখনই আমরা অন্য মেশিনটি নড়ে উঠতে দেখি আর সেখান থেকেই প্রফেসর ইউ বেরিয়ে আসে। আর সেই লোকটি তাকে চাচা বলে ডাকছিল। আর তাতেই আমরা বুঝতে পারি এটাই হলো প্রফেসর ইউর ভাতিজা তাইমান। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে তাইমানের ছোটবেলা দেখানো হয়। তাইমান ও তাইওয়ান যমজ দুই ভাই ছিল। তাইমান ছিল খুবই মেধাবী, তাই তার চাচা তাকে খুবই ভালোবাসতো। আর তাইওয়ান সারাদিন শুধু ভিডিও গেমই খেলতো। এভাবেই তারা দুই ভাই একসাথেই বেড়ে ওঠে। তাইওয়ানকে দেখতে অনেকটা বয়স্ক লোকেদের মতো লাগতো, তাই কোনো মেয়েই তাকে পছন্দ করতো না বা পাত্তা দিত না। অন্যদিকে তাইওয়ান ছিল তার বিপরীত, সে খুব হ্যান্ডসাম আর সুন্দর ছিল, তাই সব মেয়েরা তাকে পছন্দ করত। এক কথায় বলতে গেলে সব মেয়েরা তার জন্য পাগল ছিল। অবশেষে তাইমানের একটি গার্লফ্রেন্ড হয়, কিন্তু সেও তার সাথে ব্রেকআপ করে তার ভাই তাইওয়ানের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এটা দেখে তাইমান অনেক কষ্ট পায় আর তার ভাইয়ের উপর অনেক রেগে যায়। পরের সিনে তাইমানকে তার চাচা প্রফেসর ইউর সাথে কথা বলতে দেখি। আর এরপর থেকেই তাইমান তার চাচার সাথে ল্যাবে থাকতে শুরু করে। এরপরে আমাদের বর্তমানের সিন দেখানো হয় যেখানে প্রফেসর ইউ বলছিল আমি ফিরে এসেছি। পরের সিনে আমরা মিন্নার বাবাকে দেখি, যাকে সেই মহিলা কল করে ডাকে আর ডেলিভারি ম্যানকে দেখিয়ে বলে সে ওখানে বসে আছে, তুমি তার সাথে কথা বলে নাও। অন্যদিকে মিন্নার বাবা যখন অফিসে ফিরে আসে তখন জিয়ং বলে বস আমাকে প্রফেসর ইউ কল করেছিল। মিন্নার বাবা বলে এটা কি করে সম্ভব? জিয়ং বলে আমি জানি না, কিন্তু সে আমাকে এই ঠিকানাটা দিয়েছে আর কালকে সেখানে গিয়ে তার সাথে দেখা করতে বলেছে। পরের সিনে আমরা দেখতে পাই তারা দুজন সেই ঠিকানা মতো চলে গিয়েছে আর সেখানে প্রফেসর ইউ আর তাইমানকে দেখতে পায়। তখন প্রফেসর ইউ বলে আমরা বসে কথা বলি। তখন মিন্নার বাবা বলে আমি খালি হাতে আসিনি, তোমার জন্য ফল নিয়ে এসেছি। প্রফেসর ইউ বলে এগুলা কেমন ফল? তখন মিন্নার বাবা বলে এটা তোমার পাপের ফল, এই বলে তার দিকে গান পয়েন্ট করে। তখন প্রফেসর ইউ বলে তুমি শান্ত হও, আমিই পারি শুধু তোমাকে সাহায্য করতে। কিন্তু মিন্নার বাবা বলে আমি কিভাবে বিশ্বাস করব, কারণ আপনি কি জানেন আপনার ভাতিজা আপনাকে আর তাইওয়ানকে মারতে চায়। তখনই তাইমান তাদের দিকে আগাতে থাকে, কিন্তু প্রফেসর ইউ মানা করে, কিন্তু তাইমান কোনো মানাই শোনে না আর মিন্নার বাবার বন্দুকের সামনে এসে বসে। পরের সিনে আমরা দেখি তারা একসাথে বসে কথা বলছে। তাইমান বলে আমিই ছিলাম যে আপনাদের মেশিন আর চিকেন নাগেট চুরি করেছি, আমাকে মাফ করে দিবেন। এরপর আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে তাইমান সেই ভাঙাড়ির দোকান থেকে খুঁজে মেশিনটিকে নিয়ে আসে। 2 বছর পর যখন সেই ট্র্যাকার বানানো হয়ে যায় তখন আমি সেটা ট্র্যাক করে সেখানে যাই আর তখনই আমি তোমাদের কথা শুনে ফেলি আর মেশিন ট্র্যাক করে তোমাদের অফিসে গিয়ে মেশিনটি চুরি করে নিয়ে আসি। এরপর আবার প্রফেসর ইউ বলতে শুরু করে আমি যখন কাজ ছেড়ে দেওয়ার কথা ভাবছিলাম তখনই আমি এই মেশিনটি পাই আর আমি একটি মেশিন ট্র্যাকার বানাই আর সেটা ট্র্যাক করে একটি পুরনো ফ্যাক্টরিতে যাই, সেখানে আমি আরেকটি মেশিন খুঁজে পাই। আমি তখন তার ভেতরে প্রবেশ করি আর তখনই দেখতে পাই মেশিনের সামনে একটি পোকা আর আমি তখন সঙ্গে সঙ্গে একটি পোকায় পাল্টে যাই।
পরের সিনে আমাদের গাংজিয়ন রেস্টুরেন্ট দেখানো হয়, যেখানে রেস্টুরেন্টের সব লোক এক এক করে কাঁচা মাংস খাচ্ছিল। পরের সিনে আমরা প্রফেসর ইউকে দেখি, সে বলছিল ওই মেশিনে আমি একটা পোকা হয়ে আটকে পড়ে গেছি। তখন নোবেলম্যান মেশিনটি তার ফ্ল্যাটে নিয়ে আসে, আর সে একদিন সেই মেশিনটির ভেতর একটি মুরগিকে দিয়ে বাটন ক্লিক করে দেয়। তখন মুরগিটি টিভিতে একটি জম্বি দেখতে পায়, আর কিছুক্ষণের মধ্যেই মুরগিটি একটি হিংস্র জম্বিতে পরিণত হয়। পরের সিনে জিয়ং আর মিন্নার বাবা বলে এটা কি করে সম্ভব। প্রফেসর ইউ বলে এটাই সত্য। আর তখনই সেই লোকটি মেশিনটি তাদের অফিসের সামনে রেখে যায়। আর আজকের মতো এই পার্টটি এইখানেই শেষ করছি। তোমরা যদি লাস্ট পার্টটি দেখতে চাও তাহলে বেশি বেশি কমেন্ট করে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও, কারণ তোমাদের উপর নির্ভর করছে লাস্ট পার্ট দিব কি দিব না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।